এমন এক সৃষ্টিকে সৃষ্টি করতে চান, এমন এক প্রতিনিধিকে সৃষ্টি করতে চান আল্লাহ। তারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে, রাহাজানি করবে। আল্লাহ, তুমি এই মাখলুককে সৃষ্টি করো না, এই আদমকে তুমি সৃষ্টি করো না। তখন রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তারপরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে ফেললেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আদম আলাইহিস সালামকে বেশ কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন এবং সেই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও আমার ফেরেশতারা, তোমরা যে বলেছিলে যে আল্লাহ তুমি এই মাখলুককে সৃষ্টি করো না, এই আদমকে সৃষ্টি করো না, তাহলে তোমরা যদি তোমাদের কথাই সত্যি হও তাহলে তোমরা এইগুলো জিনিসের নাম বলে দাও। তখন ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয় আল্লাহ, আপনি হচ্ছেন পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন, যতটুকু ইলম দান করেছেন আমরা ততটুকু জানি, তার চাইতে আমরা বেশি কিছু জানি না, আমরা বলতে পারবো না। তারপরে রব্বুল আলামিন ওই জিনিসগুলোকে আবার আদমের সামনে পেশ করে বললেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, এবার তুমি এইগুলো জিনিসের নাম বলো। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সবগুলো জিনিসের নাম চটচট করে বলে দিল। তারপরে রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা এইগুলো জিনিসের নাম বলতে পারলে না, তার মানে তোমাদের কাছে এইগুলো নামের, এইগুলো জিনিসের নামের ইলম তোমাদের কাছে নাই, জ্ঞান তোমাদের কাছে নাই। আমার আদম সমস্ত জিনিসের নামগুলো চটচট করে বলে দিয়েছে। তারপরে রব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও আমার ফেরেশতারা, এখন তোমরা আদমকে সাজদা করো। সকল ফেরেশতারা আদমকে সাজদা করলো, কিন্তু কেবলমাত্র ইবলিস আদমকে সাজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকারের বশত ইবলিস আদমকে সাজদা করা অস্বীকার করে দিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বিশ্বনবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নর নারীর উপরে ইসলামিক জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। প্রত্যেকটা মুসলমানের উপরে ইলম অর্জন করা অপরিহার্য কর্তব্য, ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই জায়গায় যেই ইলম অর্জন করা ফরজ বলেছেন সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। ধরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল একটি কবিতায় বলেছেন, चमन में तरबीत गुंजा हो नहीं सकती, नहीं है कतराए सबनम अगर शरीक नसीम। ফুল বাগানের ফুলকলি প্রতিস্ফুটিত হতে পারবে না যতক্ষণ না ওই শিশির বিন্দু প্রাপ্ত সমীরণের সঙ্গে সংযুক্ত হয়ে ওই ফুলকলিকে স্পর্শ করে, ততক্ষণ পর্যন্ত কোন ফুল বাগানে প্রতিস্ফুটিত হতে পারবে না। এই জায়গায় আল্লামা ইকবাল ওই শিশির বিন্দুকে কোরআনের জ্ঞানের সঙ্গে তুলনা করেছেন, হাদিসের জ্ঞানের সঙ্গে তুলনা করেছেন। কোরআন হাদিসের জ্ঞান যেই ব্যক্তির মধ্যে থাকবে না, যেই মানুষের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে না, হাদিসের জ্ঞান থাকবে না, ইসলামিক জ্ঞান থাকবে না, ওই মানুষটা কোনোদিন সফল পুরুষ হতে পারবে না। সে যতই বড় জ্ঞানী হয়ে যাক না কেন, সে কিন্তু সফল পুরুষ হতে পারবে না। একজন মানুষ যদি পড়াশোনা করতে করতে সে বিশাল একটা উহুদাতে পৌঁছে যায়, জেনারেল শিক্ষিত হয়ে অনেক উপরে পৌঁছে গেছে, সে প্রফেসর হয়ে গেছে, সে ব্যারিস্টার হয়ে গেছে, সে একজন ডক্টর হয়ে গেছে, সে যাই হোক না কেন, যতই জ্ঞানী হয়ে যাক না কেন, ওই ব্যক্তির অন্তরে যদি কোরআনের জ্ঞান না থাকে, রবের জ্ঞান না থাকে, যদি ইসলামিক জ্ঞান না থাকে, তাহলে ওই ব্যক্তিটা তার জীবনে কোনোদিন কামিয়াব হতে পারবে না, সফল পুরুষ হতে পারবে না। এটা বিশ্বনবী বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখুন আমার প্রিয় ভাইরা, এই যে জ্ঞান অর্জন করা বিষয়টা, the acquiring knowledge is limited to two words. জ্ঞান অর্জন করা বিষয়টা দুইটা শব্দের মধ্যে সীমাবদ্ধ আছে। মন দিয়ে শুনবেন। একটা হচ্ছে রাইটিং আর একটা হচ্ছে রিডিং, লেখা আর পড়া, তাই না? যদি আপনি কোথায় হেঁটে যান আর পথ চলতে চলতে যদি কোন একটা ভদ্রলোকের সঙ্গে আপনার দেখা হয়, দেখা গেল সে স্যুট বুট পরে আছে, ভালো পোশাক পরিধান করে আছে, চোখে চশমা লাগিয়ে আছে, এখন আপনার জানতে ইচ্ছা হচ্ছে যে এই লোকটা কতদূর পর্যন্ত লেখাপড়া করেছে। তখন আপনি তাকে প্রশ্ন করবেন না যে ভাই সাহেব আপনি কতদূর লেখাপড়া করেছেন? বলবেন কি বলবেন না? আপনি তো এটাই বলবেন এর পাস যে ভাই সাহেব আপনি কতদূর লেখাপড়া করেছেন। তখন হয়তো সে বলবে যে ভাই সাহেব আমি বিএ পর্যন্ত লেখাপড়া করেছি, অথবা আমি এমএ পর্যন্ত লেখাপড়া করেছি। তার মানে সে যে এমএ পাশের জ্ঞান অর্জন করেছে, সে যে বিএ পাশের জ্ঞান অর্জন করেছে, তো এটা লেখা এবং পড়ার মাধ্যম দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম জ্ঞান অর্জন করা বিষয়টা লেখা এবং পড়ার মধ্যে সীমাবদ্ধ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন প্রথমে আমরা লেখার ইতিহাস জানি। লেখা আমরা কোথা থেকে পেলাম? এই লেখার ইতিহাস অতি প্রাচীন, আপনি কল্পনাই করতে পারবেন না। কেননা বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলছেন, বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, রব্বুল আলামিন সর্বপ্রথমে কলমকে সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করার পর বললেন কলম উক্তুব, তুমি লেখো। কলম বলল মাযা আকতুব, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ রব্বুল আলামিন বললেন উকতুব মাকাদিরা কুল্লা শাইইন তাকুমাস সাআ, কলম তুমি পৃথিবীর সব কিছুর ভাগ্যকে লিখে দাও, তুমি সবার তাকদীরকে লিখে ফেলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে সেই দিন তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছিলেন এবং কলমকে আদেশ করেছিলেন কলম তুমি লিখতে শুরু করো, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর তাকদীরকে তুমি লিখে ফেলো। আর সেই দিন লিখে ফেলেছিল। একটু আগেই মানে বলছিলেন যিনি নিজামাত করতেছিলেন, তিনি বলতেছিলেন যে আমরা যদি এই পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে কলমে পরিণত করে দিই আর সমস্ত সাগরের পানিগুলোকে যদি আমরা কালিতে পরিণত করে দিই, তবুও কিন্তু আমরা আল্লাহর মহিমা লিখে শেষ করতে পারবো না। পারবো না, কখনোই সম্ভব নয়। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। লিল্লাহি তাকবীর। দেখুন আমার প্রিয় ভাইরা, আজকে আমি আলোচনা করতেছি আপনাদের মাঝে ইলম, জ্ঞান অর্জন করার বিষয়, তাই না? এই ইলম আমাদের অর্জন করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে এই ইলম আমাদেরকে সর্বপ্রথম কোরআনের ইলম অর্জন করতে হবে, হাদিসের ইলম অর্জন করতে হবে, অর্থাৎ ইসলামিক দ্বীন ইসলাম সম্পর্কিত যে জ্ঞান আছে ওই জ্ঞানের ইলম সর্বপ্রথম আমাদেরকে অর্জন করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই জ্ঞান অর্জন করার জন্য সরফরাজ সাহেব ইনি কি করেছেন, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আপনাদের সাহায্য এবং সহযোগিতার বদান্যতায়। আপনাদের পুরো হেল্পিং এখানে আছে, পুরো সাহায্য সহযোগিতা আছে, যার বদান্যতায় সরফরাজ সাহেব এখানে একটা মাদ্রাসা কায়েম করেছেন, যেখানে শুধুমাত্র তিনি বিশেষ অগ্রাধিকার দিয়ে, বিশেষ গুরুত্ব দিয়ে কোরআন এবং হাদিসের জ্ঞান, কোরআন ও হাদিসের ইলম এই সকল বাচ্চাদের অন্তরের মধ্যে প্রগতিত করে দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলে জানেন প্রিয় ভাইরা আমার মা ও বোনেরা, এই যে আমাদের আজকের এই জলসার আয়োজন, এটা একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, তাই না? আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, এখানে এই সকল বাচ্চারা কোরআন হাদিসের পড়াশোনা করতেছে, কোরআন ও হাদিসের তার রবের জ্ঞান অর্জন করতেছে, ইলম অর্জন করতেছে। এক পর্যায়ে গিয়ে তারা পাগড়ি পেতে চলেছে, আজ তাদের ফারাগাত দাস্তারবান্দি রয়েছে।
তাহলে আমাদের কত একটা সৌভাগ্যের ব্যাপার যে আমাদের সরজমিনে আল্লাহর নবীর একটা ঘর কায়েম হয়েছে, আমরা করতে পেরেছি। তাহলে সেটাকে আমরা কি করে অটুট রাখতে পারবো, বহাল রাখতে পারবো, কিভাবে আমরা সহি সালামতে ওটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো, এটা কি আমরা চিন্তা করব কি করব না? অবশ্যই করব। আর আপনারা সকলে জানেন আমার প্রিয় ভাইরা, আমাদের যে এই মাদ্রাসাগুলো চলে এটাতে কিন্তু কোন রকমের সরকারি অনুদান থাকে না, থাকে না। আমরা পাবলিকরা যতটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী আমরা বিন্দু বিন্দু দান করে এই মাদ্রাসাটাকে চালিয়ে নিয়ে যাই। তাহলে এই মাদ্রাসাটাকে যদি আপনারা বহাল রাখতে চান, চালিয়ে নিয়ে যেতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু এই মাদ্রাসায় দান করা লাগবে। এই মাদ্রাসায় মুক্ত হস্তে আপনাকে দান করতে হবে। যদি আপনি মাদ্রাসায় দান না করেন তাহলে এই মাদ্রাসায় তালা পড়ে যাবে, এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আর এই মাদ্রাসা বন্ধ হলে এই সুন্দর সুন্দর হাফেজে কোরআনরা তৈরি হবে না, এই সমস্ত আলেমরা তৈরি হবে না। আর একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবী সেই দিন ধ্বংস হবে যেই দিন এই পৃথিবীতে আল্লাহকে ডাকার কেউ থাকবে না। আর বলুন তো প্রিয় ভাইরা, আল্লাহকে ডাকার শিক্ষা কোথায় দেওয়া হয়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে আল্লাহকে ডাকার শিক্ষা দেওয়া হয় না। আল্লাহকে ডাকার শিক্ষা কেবলমাত্র মাদ্রাসায় দেওয়া হয়। যেই মাদ্রাসার জন্য আজকের এই জলসার আয়োজন হয়েছে, কেবলমাত্র এই মাদ্রাসা অথবা এই ধরনের মাদ্রাসাগুলোতেই এই কোরআনের শিক্ষা দেওয়া হয়, এর আল্লাহর শিক্ষা দেওয়া হয়, রবের পরিচয় দেওয়া হয়। আজ যদি আমরা আল্লাহর শিক্ষা না অর্জন করতাম, রবের জ্ঞান অর্জন না করতাম, আল্লাহকে না ডাকতাম, আর আল্লাহ তাআলা আল্লাহকে না ডাকার কারণে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। দেখুন এই যে বন জঙ্গলের পশু পাখিরা আছে না, এরাও এই তালিবে ইলমের জন্য দোয়া করে, এরাও এই মাদ্রাসার জন্য দোয়া করে, কারণ এরা ভালো জানে যে এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করতেছে বলেই কিন্তু এরা আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকার জ্ঞান অর্জন করে। আর আল্লাহকে ডাকছে বলে আল্লাহ পৃথিবী টিকিয়ে রেখেছে, আর আল্লাহ পৃথিবী টিকিয়ে রেখেছে বলে আমরা এই পৃথিবীতে বাঁচার সুযোগ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি প্রিয় ভাইরা, এই মাদ্রাসার জন্য দোয়া করতে হবে, এই মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করতে হবে, ছাত্রদের জন্য দোয়া করতে হবে, যাতে করে আমরা এই মাদ্রাসাটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, যাতে করে এই মাদ্রাসাটাকে আমরা চালিয়ে নিতে পারি। এই মাদ্রাসার জন্য অন্তর থেকে বলতেছি আমার প্রিয় ভাইরা, আমি একজন মুসাফির মানুষ, আমি বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি, সুদূর বালুরঘাট থেকে আপনাদের মাঝে এসেছি। আমি একজন মুসাফির মানুষ, এখানে আমার অনেক মা বোন বসে আছেন, অনেক বাপজিরা বসে আছেন, অনেক তরুণ যুবক ভাইরা বসে আছেন। আপনাদের সকলের কাছে আমি পুরুষদের মধ্য থেকে 30 জন আমার বাপজিদের কাছ থেকে আমি একটা করে 1000 টাকা চাই। দেখুন আমার প্রিয় ভাইরা, এখানে যে সমস্ত আমার পুরুষ ভাইরা বসে আছেন, আমার বাপজিরা বসে আছেন, আমি নবীর ঘরের জন্য আপনাদের কাছে হাত পেতেছি, আল্লাহর কসম করে বলতেছি, একটা করে 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি। আপনারা আসুন, একটা করে 1000 টাকা এই নবীর ঘরের জন্য দান করে যান। মনে রাখবেন, এই দান আপনার যায় হবে না, এই দান আপনার বরবাদ হবে না, নষ্ট হবে না। আল্লাহর কসম করে বলি, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের বাড়ির বালা মুসিবতগুলোকে দূর করে দেবেন। এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের পাপগুলোকে মোচন করে দেবেন। আপনারা আসুন আমার প্রিয় ভাইরা, বাপজিরা, আমার তরুণ যুবক ভাইরা, একটা করে 1000 টাকা এই নবীর ঘরের জন্য দান করে যান। এখানে আমার সমস্ত কর্তৃপক্ষরা আছেন, আপনারা আসুন, একটা করে 1000 টাকা। মা বোনেরা, আমি 30 জন মা বোনদের কাছ থেকে একটা করে 1000 টাকা চাই। বিশ্বাস করুন, এই নবীর ঘরের জন্য চাইছি। আপনারা আসুন, দান দিয়ে যান। সবার আগে লেখা পড়া আর বাকি সব পরে, সবার আগে লেখা পড়া আর বাকি সব পরে, সব ছোটদের এই কথাটাই রাখা চাই অন্তরে। পড়লে আমি মানুষ হব, পড়লে হব শ্রেষ্ঠ, লেখা পড়া তাই বলি রে যতন করে করো। পড়লে আমি মানুষ হব, পড়লে হব শ্রেষ্ঠ, লেখা পড়া তাই বলি রে যতন করে করো। পড়াই দেবে পৌঁছে আলো তোমার মনের ঘরে, সবার আগে লেখা পড়া। আব্দুল কাদের
রহমাতুল্লাহ কানানা মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন। আব্দুল কাদের সাহেব রহমাতুল্লাহর নানা 1000 টাকা তোমার এই নবীর ঘরের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। কি নাম আপনার? জাহাঙ্গীর আলম। মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাহাঙ্গীর আলম সাহেব আমার সামনে বসেছিল। আল্লাহ সে এখানে 400 টাকা নগদ আর 600 টাকা বাকি। লিখেন 600 টাকা জাহাঙ্গীর আলম 600 টাকা বাকি। মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মোহাম্মদ হোসেন সৌদি সে 1500 মোহাম্মদ হোসেন সৌদি থেকে 1500 টাকা দিয়েছে। মোহাম্মদ হোসেন সৌদি থেকে 1500 টাকা। মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন। যে সকল আমার ভাইরা তোমার এই নবীর ঘরের জন্য একের পর এক দান করতেছে, আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে নিও। হাসান, মাশাআল্লাহ হাসান নামের একজন আল্লাহ তোমার খাস বান্দা, সে সৌদি থেকে 500 টাকা দান করে দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নিও। আসুন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আরে ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ তোমার রব। লিল্লাহি তাকবীর। কেবলমাত্র 3 জন হয়েছে না 1000 টাকা করে, আর একজন 1500 টাকা। কি ব্যাপার আমার ভাইরা, আমার বাপজিরা এই মাদ্রাসার জন্য দান করবেন না? আসুন আমার ভাইরা, তাড়াতাড়ি করে উঠে আসুন। আপনাদের প্রাণপ্রিয় আকাঙ্ক্ষিত বক্তা, প্রধান বক্তা এখনো বাকি আছে। দস্তারবন্দি হবে, তারপর আপনাদের মাঝে প্রধান বক্তা আসবে। তাড়াতাড়ি করে এই দানের পর্বটাকে আমরা শেষ করতে চাইছি। মা বোনেরা, আপনাদেরকে বলেছিলাম একটা করে 1000 টাকা। কেউ জান না? ভলান্টিয়ার পাঠান এখানে ওরা আসতে চাইছে না, হয়তো একটা ভলান্টিয়ার পাঠান। একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা এই নবীর ঘরের জন্য, আল্লাহ রাসূলের ঘরের জন্য, এই মাদ্রাসার জন্য আপনারা দান করে দেবেন। মনে রাখবেন, এই দান আপনার জায় হবে না, বরবাদ হবে না। কঠিন কিয়ামতের দিন রব্বুল আলামিন এই দানের বিনিময় আপনাকে সুখময় স্থান জান্নাত দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আসুন আমার ভাইরা, তাড়াতাড়ি করে আসুন। কি ব্যাপার, কেউ আসছেন না? দান কি আগে দিয়ে দিয়েছেন নাকি? যদি আপনারা দান না করেন এই নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য, তাহলে এই মাদ্রাসা চলবে কেমন করে বাপজি? বিশ্বাস করুন, এটা নবীর ঘর মনে করে, আল্লাহ রাসূলের ঘর মনে করে দান করুন। এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এখানে হাদিস পড়ানো হয়, আপনি এটা মনে করে দান করুন। একটা কোরআন যদি একটা বাচ্চাকে পুরোপুরি শিখিয়ে দেওয়া হয়, মুখস্থ করিয়ে দেওয়া হয়, এটা কত বড় একটি নিয়ামত আপনি কল্পনাই করতে পারবেন না। দেখুন আমার প্রিয় ভাইরা, আমি অন্তর থেকে একটা কথা বলতে চাই যে আপনারা তাড়াতাড়ি করে যদি দানগুলো দিয়ে দেন, তাহলে আমরা আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের বক্তা আপনাদের মাঝে আসবে। আপনারা যদি দান না করেন আল্লাহর রাস্তায়, তাহলে কেমন হবে বলুন তো? আব্বু আম্মু শোনো, আমি পড়বো মাদ্রাসায়, দ্বীনি ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ছোট ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন। যে সকল আমার ভাইরা, যে সকল আমার বাপজিরা, যে সকল আমার মায়েরা বোনেরা এই মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য একের পর এক দান করতেছে, আল্লাহ তাদের দানগুলোকে তুমি সদরে গ্রহণ করে নিও। मोहम्मद हुसैन मन की बाड़ी, जहाँ कहीं भी है स्टेज पर तशरीफ लाए, आपसे नाज़िम साहब मुलाकात करेंगे। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন ले सुन, তাড়াতাড়ি করে আসুন। আব্বু আম্মু শোনো, আমি পড়বো মাদ্রাসায়।
হাজার, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন তরুণ যুবক আল্লাহ তাড়াতাড়ি করে এসে 1000 টাকা তোমার নবীর ঘরের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে তুমি তাড়াতাড়ি করে কামিয়াব করে তোলো, দুনিয়াতে প্রতিষ্ঠিত করে তোলো এবং মরণের পরে জান্নাতবাসী করে দিও মাওলা। আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায়, দ্বীনি ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায়, দ্বীনি ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। গড়তে জীবন ফুলে ফুলে, গড়তে জীবন ফুলে ফুলে। মাশাআল্লাহ, 800 টাকা। मुखलिसुल हक डांगेला, जहाँ कहीं भी है स्टेट में आए, मुखलिसुल हक। লিখে দাও, লিখে দাও, করে দিয়ে দিবা। দাও ভাই, নবীর ঘরের জন্য। হ্যাঁ, নিয়ার আলম না ইয়ার আলম, ইয়ার আলম 500 টাকা বাকি, বাকি 500 টাকা নগদ। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন। নিয়ার নামক একজন বান্দা, তোমার খাস বান্দা, আল্লাহ প্রিয় বান্দা, সে 500 টাকা নিয়ে এখানে এসেছিল। আমি তোমার কাছে রিকোয়েস্ট করলাম, আবদার করলাম, আর 500 টাকা বাকিতে লিখে দিল। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন, এই 1000 টাকার বিনিময় আল্লাহ গো তাকে তুমি আরো টাকাওয়ালা বানিয়ে দিও। ইয়া ইলাহাল আলামিন, তাকে দুনিয়ায় তারাক্কি দিয়ে দিও, তাকে তুমি সফলতা দান করিও আল্লাহ, তাকে তুমি আমিন করে দিও আল্লাহ, সে যেন সুখ স্বাচ্ছন্দ্যে দুনিয়ায় বসবাস করে এই তৌফিক তুমি দান করিও মাওলা। এবং মরণের পরে তাকে তুমি জান্নাতবাসী করে দিও, তার কবর হাসরকে তুমি সহজ করে দিও মাওলা। আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায়, দ্বীনি ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। গড়তে জীবন ফুলে ফুলে, গড়তে জীবন ফুলে ফুলে, রাসূলের কথায় পড়বো মাদ্রাসায়, আমি পড়বো মাদ্রাসায়। মাশাআল্লাহ, আরেকজন ছোট ভাই 50 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। আরেকজন বাপজি, আল্লাহ আমার বাপ তুল্য, সে দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়ত নিয়ে তারা একের পর এক আল্লাহ তোমার এই নবীর ঘরের জন্য দান করতেছে, তাদের দানগুলোকে তুমি গ্রহণ করে নিও মাওলা। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন, তোমার হাবিব বলেছে, বিশ্ব নবী বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মা'আন নারা। দান মানুষের বিগত জীবনের পাপগুলোকে মোচন করে দেয়, যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। বিশ্বাস করুন, এই যে আপনারা দান করতেছেন, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের বিগত জীবনের পাপগুলোকে মোচন করে দিবেন। এটা বিশ্বনবী বলে গেছেন। কিভাবে মোচন করবেন? যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, তেমনি ভাবে আল্লাহ তাআলা তোমাদের জীবন থেকে, আমাদের জীবন থেকে এই পাপগুলোকে মোচন করে দিবেন, এই গুনাহগুলোকে মোচন করে দিবেন। আসুন আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীর ঘরের জন্য আপনাদের সকলের কাছে আমি আবদার করতেছি, আমি আকুতি বিনতি করতেছি, আমি অনুনয় বিনয় করতেছি। একটা করে 1000 টাকা চেয়েছিলাম, যদি সম্ভব না হয় দুইজন মিলে 500 করে 1000 টাকা দিন। মা বোন আপনারা দিবেন না? আসুন আপনারা দেন। কি ব্যাপার, দিচ্ছেন না কেন? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে। মাশাআল্লাহ, ডাঙ্গিলার শায়রা বিবি 1000 টাকা লিখেছেন বাকি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ গো, ডাঙ্গিলার এই মাকে তুমি জান্নাতবাসী করে দিও আল্লাহ, দুনিয়াতে যতদিন থাকবে সুখ স্বাচ্ছন্দ্যে রাখিও আল্লাহ, তারকে তুমি ঈমান আমলে রাখিও আল্লাহ গো। ইয়া ইলাহাল আলামিন, তার বাল বাচ্চাতে তুমি বরকত দিও, ধন সম্পদে বরকত দিও, ঈমান আমলে যতদিন থাকবে নামাজ রোজাই থেকে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করিও। আসুন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমার লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ছোট বাচ্চা, আল্লাহ আমার ছোট ভাই 500 টাকা তোমার নবীর ঘরের জন্য দান করে দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নিও। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন তাড়াতাড়ি করে আসুন, আল্লাহর নবীর ঘরের জন্য ঝটপট করে দান দিয়ে যান। এই মনে রাখবেন, এই দান আপনার যায় হবে না, আল্লাহ তাআলা এই দানকে গচ্ছিত করে রাখবেন। কোরআনে বলা হয়েছে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, এই দানটাকে আপনি যেই পরিমাণে দান করেছেন সেই অবস্থায় রাখবেন না, বরং এই দানটাকে বৃদ্ধি করতে করতে আল্লাহ যতটা ইচ্ছা তত তিনি বাড়িয়ে আপনার কিয়ামতের মাঠে ফেরত দেবেন। আজ যদি আপনি এই জায়গায় 500 টাকা দান করেন, আপনার নিয়ত যদি ভালো হয়, রব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে এটাকে 5 লক্ষ টাকায় পরিণত করে 5 কোটি টাকাতে পরিণত করে আপনার আমলনামায় সওয়াব ঢুকিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন আসুন, তাড়াতাড়ি করে দেন তো, তাড়াতাড়ি করে দেন। মা বোনেরা, আপনারা কারো ওই ছোট আপনাদের যে মেয়েরা আছে, বাচ্চারা আছে, তাদের মাধ্যম দিয়ে পাঠিয়ে দেন। মাশাআল্লাহ, আরেকজন বাচ্চা দিল কত? একজন মা দিয়েছে কত? 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন মা আমারে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন তাড়াতাড়ি আসুন। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম মাশাআল্লাহ, হবে লাশ।